আসসালামু আলাইকুম। দেখুন, এই পৃথিবীতে অনেক খারাপ সময় আসবে, অনেক কঠিন সময় আসবে। অনেক কঠিন সময়ের মুখোমুখি আমাদেরকে হতে হবে। অনেক খারাপ পরিস্থিতির সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তে, এই প্রত্যেকটা সময়ে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, তার কারণ ধৈর্যশীল ব্যক্তিদের জন্যই রয়েছে সুসংবাদ। দেখুন, এমনটা নয় যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনার ইচ্ছার চাহিদা অনুযায়ী চলবে। এমনটা নয় যে সবকিছু যে আমাদের মনের মতো হবে। কখনো কখনো এমন পরিস্থিতি হবে যে আমাদের বিপক্ষে পরিস্থিতি। আর এই পরিস্থিতিগুলোতে আমাদের ধৈর্য ধরাটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ধৈর্য এমন একটি গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফল অনেক বেশি সুস্বাদু। ধৈর্য ধরাটা হয়তো অনেক বেশি কঠিন, কিন্তু ধৈর্য ধরতে পারলে জীবনে যে ফলটা আমরা পাবো সেটা অনেক বেশি সুস্বাদু। ধৈর্য সবাই ধরতে পারে না, এটা অনেক কঠিন, নিঃসন্দেহে অনেক কঠিন। কিন্তু যদি তুমি ধৈর্য ধরাটা শিখে যাও, তাহলে তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। আপনি দেখুন, আমাদের নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ধৈর্যশীল ছিলেন। তাকে কত কিছুই না মানুষ বলতো। কখনো গণক, কখনো কবি, কখনো পাগল, কখনো লেজ কাটা, কত কিছু। সেই সমস্ত মুহূর্তে তিনি নিজে কখনো রেগে যাননি, তিনি উত্তেজিত হয়ে যাননি। সেই সমস্ত মুহূর্তে তিনি ধৈর্যশীল ছিলেন, নিজের মাথাকে ঠান্ডা রেখেছিলেন। না জানি কত পরিকল্পনা করেছিলেন, না জানি কত ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছিলেন, কতবার তাকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতি তিনি ধৈর্য সহকারে চালিয়েছেন। এর ফলস্বরূপ রব তাকে কত পুরস্কারে পুরস্কৃত করেছেন। তাই বলছি, মানুষ আপনাকে যাই বলুক না কেন, যতই সমালোচনা করুক না কেন, আপনি একটু চুপ থাকার চেষ্টা করুন, আপনি একটু ইগনোর করার চেষ্টা করুন। মানুষ আপনার নামে কত কিছু বলে না, আপনাকে নিয়ে সমালোচনা করছে না? হ্যাঁ, করছে। আপনার পেছনে অনেক সমালোচনা হচ্ছে। অনেক সময় আপনার কানে সেগুলো আসছে। অনেক সময় আপনার সামনেও মানুষ আপনাকে উল্টাপাল্টা বলছে। অনেক খারাপ কিছু বলছে, যেগুলো সত্যি শুনতে আপনার খুব খারাপ লাগছে। সবকিছুর জবাব দিতে যাবেন না। সবকিছুকে গুরুত্ব দিতে যাবেন না। কিছুটা ইগনোর করুন। কিছুটা ইগনোর করুন। কিছুটা ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যান। কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাটা প্রয়োজনীয়। যখন আপনি সকলকে গুরুত্ব দিতে যাবেন, তখন আপনি তখন আপনি উত্তেজিত হয়ে যাবেন। তখন আপনি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবেন। কিছু পরিস্থিতিকে ইগনোর করাটা প্রয়োজনীয়। কিছু প্রশ্নের উত্তরে চুপ থাকাটা প্রয়োজনীয়। কিছু মুহূর্তে ধৈর্য ধারণ করা প্রয়োজনীয়। কারণ ধৈর্যশীলদের জন্যই রয়েছে সুসংবাদ। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর বিপদ-আপদ আমাদের পিছু ছাড়বে না। নবীদেরও পিছু ছাড়েনি, আমাদেরও পিছু ছাড়বে না। খারাপ সময় আসবে। অবশ্যই কঠিন মুহূর্তের মুখোমুখিও আমাদেরকে হতে হবে। জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবেই। কিন্তু এই প্রত্যেকটা কঠিন মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরাটা খুব প্রয়োজনীয়। একটি কথা মনে রাখবেন, মুমিনের জীবনে যা কিছু ঘটে সবটাই তার কল্যাণ। মুমিনের জীবনে যখন কোনো শোক আসে, তখন সে রবের শুকরিয়া আদায় করে। তখন সে রবের প্রশংসা করতে বাধ্য হয়। আর যদি মুমিনের জীবনে দুঃখ আসে, তখন সে ধৈর্য ধরে, তখন সে সবর এখতিয়ার করে। এটাও তো মুমিনের জন্য ভালো। তাই বলা হচ্ছে, মুমিনের জীবনে যা কিছু ঘটে তার সবটাতেই আছে কল্যাণ। আমাদের জীবনে তো এই দুটোই আসতে পারে। শুধুমাত্র এই দুটো জিনিস শুধু আসতে পারে, যে হয়তো দুঃখে থাকবো, না হলে সুখে থাকবো। আর আমরা আমাদের সুখের সময়ে শুকরিয়া আদায় করি, দুঃখের সময়ে ধৈর্য ধারণ করি, সবর করি। আর যদি শুকরিয়া করাটাও একটা ইবাদত হয়, সবর করাটাও একটা ইবাদত হয়, তাহলে কি মনে হয় না যে আমাদের জীবনটা জুড়েই শুধু ইবাদত? একজন প্রকৃত মুমিন তার দুঃখের সময় কিন্তু হতাশ হবে না। তার দুঃখের সময়ে সে কোন রকম টেনশনে মন খারাপ করে বসে থাকবে না, থাকা উচিত হবে না। কারণ তার রব, তার নবী এগুলো করেননি। তার রব, তার নবী বলেন যে অবশ্যই খারাপ মুহূর্তগুলোতে, কঠিন মুহূর্তগুলোতে ধৈর্যশীল হতে হবে, সবর এখতিয়ার করতে হবে।
আর যখন আমরা ভালো সময় কাটাবো, যখন আমরা সহজ সময়ে কাটাবো, যখন আমরা জীবনে ভালো থাকবো, তখন কি করতে হবে? তখন শুকরিয়া আদায় করতে হবে। রবকে বলতে হবে, হে আল্লাহ, তোমাকে কোটি কোটি শুকরিয়া, আমাকে ভালো রাখার জন্য কোটি কোটি শুকরিয়া। বিশ্বাস করেন, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে এর ফল যে আপনি পাবেন সেটা অনেক 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 বেশি সুস্বাদু। আমরা অনেক ছোট ছোট কারণে হতাশ হয়ে পড়ি, অনেক ছোট ছোট কারণে মন খারাপে বসে থাকি, মনে অনেক কষ্ট রাখি। কিন্তু কিছু বিষয় যে রবের ওপর ছেড়ে দেওয়াটা প্রয়োজন, কিছু বিষয় যে ইগনোর করাটা প্রয়োজন, কিছু সময় একটু ধৈর্য ধরা যে প্রয়োজন, রবের হাতে ছেড়ে দেওয়া প্রয়োজন। আপনি যদি রবের হাতে বিশ্বাস রাখেন, তাহলে কেন আপনি হতাশ হবেন? আপনি তো জানেন আপনার রব আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার রব আপনার জন্য যেটা করে সেটা আপনার ভালোর জন্যই করে। আপনি তো জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী। আপনি তো জানেন তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আপনি তো জানেন তিনি খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে রাখেন। নিঃসন্দেহে তিনি খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে রাখেন। যেটাকে আপনি খারাপ ভাবছেন, হয়তো সেটা অতটা খারাপ নয়। যেটাকে আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করছেন, হতে পারে সেটার মধ্যেই মঙ্গল আছে। হতে পারে সেটার মধ্যেই এমন কিছু লুকিয়ে আছে যেটা আপনার জন্য উত্তম। অবশ্যই এমনটা হয়ে থাকে। অবশ্যই এটা বাস্তব যে খারাপ কিছুর মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে। হয়তোবা আপনি মনে করছেন খারাপ, কিন্তু সেইটাই আপনার জন্য ভালো। বিশ্বাস করুন, শয়তান সবসময় চায় যে আমরা হতাশ হই। কিন্তু আমাদের হতাশ হলে চলবে না। আমাদের হতাশ হওয়া যাবে না। রবের উপর থেকে আস্থা হারানো চলবে না। পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, রবের উপর থেকে, আল্লাহর উপর থেকে বিশ্বাস হারালে চলবে না। শয়তান আপনাকে বারবার বোঝাতে চাইবে, হাল ছেড়ে দাও। যেখানে পারছো না সেখানে হাল ছেড়ে দাও। শয়তান আপনাকে বারবার বলবে যে তোমার সৃষ্টিকর্তাও তো সবকিছু জানেন, তারপরেও তোমাকে সমস্যা দিয়েছেন, তার মানে কি তিনি তোমার ভালো চান না? তাহলে তুমি কেন তার ইবাদত করবে? শয়তান সবসময় আমাদের নেগেটিভিটির দিকে ঠেলে দিবে। কিন্তু এই সকল পরিস্থিতি থেকে একটু ধৈর্যশীল হতে হবে। হ্যাঁ, একটু তো সবর করতেই হবে। একটু তো একটু তো ধৈর্য ধরতেই হবে। যদি সুসংবাদ পেতে চান, যদি ধৈর্যের সুমিষ্ট ফল খেতে চান, তাহলে ধৈর্য ধরতেই হবে। যে কোনো খারাপ সময়কে, যে কোনো বিপদকে মোকাবেলা করার প্রধান উপায় কি জানেন তো? যে কোনো বিপদকে ট্যাকেল দেওয়ার প্রধান অস্ত্র হচ্ছে ধৈর্য। জীবনে যদি কিছু খারাপ হয়ে থাকে, তাহলে সেটা আমাদের আল্লাহই ঠিক করে দেবেন। আমাদেরকে শুধু ধৈর্য ধরতে হবে, ধৈর্যশীল হতে হবে। তার মানে এমনটা নয় যে ধৈর্য ধরার পরে তুমি হাত গুটিয়ে বসে থাকবে। অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে। এই খারাপ পরিস্থিতি যেটা সামনে আসে, যে পরিস্থিতি সামনে আসে, সেই খারাপ মুহূর্তের মুখোমুখি হলে আপনাকে চেষ্টা করতে হবে মাথা ঠান্ডা রেখে, মনের অস্থিরতাকে কাটিয়ে একটু একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে তার সমাধানের পথ বের করতে হবে। অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের মতো করে আমাদের চেষ্টা করতে হবে। তারপরে রবের সাহায্য তো আসবেই। আমরা যখন চেষ্টা করব, আমরা যখন মেহনত করব, আমরা যখন পরিশ্রম করব, আমরা যখন আমাদের মতো চেষ্টা করার চেষ্টা করব, তখন আমাদেরকে পথ দেখাবেন কে? অবশ্যই আমাদের আল্লাহ। অবশ্যই আমাদের রব আমাদেরকে পথ দেখিয়ে দেবেন। তো এটা কেন ভুলে যান? আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহই আপনার জন্য যথেষ্ট। বিপদ থেকে বার হওয়ার চেষ্টাটা চালিয়ে যাব এবং বিশ্বাসটা রবের উপরে দিয়ে রাখবো। তবে মনে রাখবেন, বিপদ আপদ শুধুমাত্র নেগেটিভ রূপে আসে না। কখনো কখনো এটা আমাদের জন্য পজিটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, ওই নিয়ামত থেকে বিপদ আপদ ভালো যে বিপদ আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত করে। বিষয়টা একটু ভেবে দেখার চেষ্টা করেন। যে নিয়ামত আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, ওই নিয়ামতের থেকে বিপদ আপদ অনেক ভালো যে বিপদ আপদ আপনার আল্লাহর নিকটবর্তী আপনাকে করে দেয়। ভেবে দেখবেন, আপনি যখন বিপদের মুখোমুখি হন, তখন সব থেকে বেশি আল্লাহকেই ডাকেন। আমরা যখন আমাদের খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি, তখন আমরা সব থেকে বেশি আল্লাহকেই ডাকি। তাই এমনটা নয় যে বিপদ আপদের শুধু নেগেটিভ সাইড আছে, এর পজিটিভ সাইডও আছে। একজন মুমিনের জীবনে কোনো কিছুতেই লস নেই, সব কিছুতেই লাভ।
যত বিপদ আপদ আপনার জীবনে আসে সেটাও আপনার জীবনে লাভ, যদি আপনি সেই মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারেন, যদি সেই মুহূর্তে আপনি রবের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা এগুলো বজায় রাখতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।